এখন থেকে ঢাকাবাসীকে কষ্ট করে দূরে কোনো রেস্টুরেন্ট বা রিসোর্টে যেতে হবে না। সুইমিং কিংবা ফুটবল সব কিছুই আপনারা পেয়ে যাবেন একসাথে। এই রুফটপের সুইমিং পুলের যে ভিউ, যেটা আপনাকে যে কোনো 5 স্টারের রেস্টুরেন্টকেও হার মানাবে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। I'm not saying that you're right, but don't be wasting my time, confusing me like we get back together. এই রেস্টুরেন্টটি মিরপুর 1 চিড়িয়াখানা রোডে মল্লিক টাওয়ারে অবস্থিত। এই রেস্টুরেন্টে ঢুকতে আমাদের 200 টাকা করে এন্ট্রি ফি নেয়, যদিও সেটা ফুড থেকে মাইনাস করা হয় পরে। এই রেস্টুরেন্টে আসলে আপনারা ফুডের পাশাপাশি আপনারা সুইমিং প্লাস আপনারা এখানে ফুটবল খেলাও খেলতে পারবেন। এখানে সুইমিংয়ের জন্য পার পারসন 300 টাকা করে এবং ফুটবল খেলার জন্য ওরা 3,500 টাকা 20 জন প্লেয়ারের মতন অ্যালাউ করে। আর টাইম থাকবে 90 মিনিটের মতো। এই রেস্টুরেন্টে আসলে আপনারা ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন। এই রেস্টুরেন্টে আপনারা বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড পাবেন, যেখানে সাইফান অনেক এনজয় করেছিল। সে অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছিল, সে এখান থেকে দিতে যাচ্ছিলই না, সে এটা খুবই এনজয় করেছিল। বিশেষ করে এই স্লিপারটা সে খুবই এনজয় করেছিল। এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টের সবচাইতে অ্যাট্রাকটিভ প্লেস। আর এই অ্যাট্রাকটিভ প্লেসটি হচ্ছে এই রেস্টুরেন্টের 16 তলার উপরে একটি রুফটপ সুইমিং পুল, যেটা যে কোনো 5 স্টারের সুইমিং পুল থেকেও বেটার আমার কাছে মনে হয়েছিল। আপনারা মাত্র 300 টাকা দিয়ে এখানে আপনারা সুইমিং করতে পারবেন 1 ঘন্টার জন্য, যেটা আমার কাছে অনেক চিপ মনে হয়েছিল। চাইলে আপনারা রুফটপের পাশে আপনারা চাইলে সুইমিং পুলের পাশেও খেতে পারবেন, চাইলে নিচেও খেতে পারবেন। ঠান্ডা পড়ার কারণে আমরা উপরে খাইনি, আমরা নিচে এসেছি খাওয়ার জন্য। আমরা খাবার অর্ডার করেছি, খাবার অর্ডার করে এখন খাবারের জন্য ওয়েট করতেছি। আমরা কি খাবার অর্ডার করেছিলাম তা একটু পরে আপনারা দেখতে পারবেন। খাবার অর্ডার করে আমরা একটু বাইরে যাই একটু ঘোরাঘুরি করার জন্য। এই রেস্টুরেন্টে সব কিছুই আমাদের ভালো লেগেছে, শুধু খাবারটা বাদে। এই রেস্টুরেন্টে মূলত ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কর্নার পাবেন, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। খাবারের মধ্যে আমি এই রেস্টুরেন্টটাকে 10-এ 3-4 দিব। এখানের খাবারের মান এবং প্রাইজিং অনেক ফালতু। এরকম জঘন্য খাবার আমি জীবনে খাইনি। আমরা 2টি তান্দুরি চিকেন এবং হায়দ্রাবাদের বিরিয়ানি নিই। হায়দ্রাবাদের বিরিয়ানি প্রাইস মেবি 550 টাকা নিয়েছিল এবং 2 পিস তান্দুরি চিকেন 450 টাকা নিয়েছিল। প্রাইসিংটা আমাদের কাছে মোটামুটি ঠিক হলেও ফুডের কোয়ালিটি আমাদের কাছে একদম বাজে লেগেছে। বিশেষ করে হায়দ্রাবাদের বিরিয়ানিটা আমাদের কাছে একদম ফালতু লেগেছে, যেটা আমি 10-এ 0 দিব। এরকম বিরিয়ানি আমি জীবনে খাইনি। হায়দ্রাবাদের বিরিয়ানির মধ্যে অনলি আমরা পুদিনার পাতার ফ্লেভার পাচ্ছিলাম, তাছাড়া আর কোনো টেস্টই পাচ্ছিলাম না। আমাদের পুরো খাবারটাই ওয়েস্টেজ গেছে। বিরিয়ানি তারা এক টুকরা সালাদ বা এক টুকরা লেবু বা একটা মরিচ বা একটা পেঁয়াজও দেয়নি, অনলি তারা বিরিয়ানিটা সার্ভ করে।
আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো প্লেসে, নেক্সট কোনো দেশে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।